আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত কত নিয়ামত দান করলাম, এত পরিমাণে নিয়ামত দান করলাম। যদি বান্দা তুমি গণনা করতে শুরু করো, একটা একটা করে তোমার জীবন শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, গণনা করে শেষ করতে পারবা না। তোমার হায়াত নামক জীবনটা শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, বান্দারে তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো, লা তুহসুহা, কখনো গণনা করে শেষ করতে পারবা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ, কত বেশি, কত কত পরিমাণ নিয়ামত দান করেছেন, যেগুলো আমাদের হায়াত নামক জীবনে আমরা যদি একটা একটা করে গণনা করি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও গণনা করতে শেষ করতে পারবো না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ও বান্দা, তোমাকে এত এত নিয়ামত দান করলাম, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো নাশুকর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, যে আমি আল্লাহ বান্দাদেরকে এত এত নিয়ামত দান করলাম যে বান্দা গণনা করেও শেষ করতে পারবে না। কি পরিমাণ নিয়ামত দান করলাম, তারপরেও বান্দা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না। বান্দা আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া জ্ঞাপন না কইরা আবার নিয়ামত দিয়ে আবার আমি আল্লাহর নাফরমানি করে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, যে নিশ্চয়ই মানুষ হলো আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করলেন, আমরা কখনো চিন্তা করি না। দূরের গুলা তো বাদই দিলাম, আমাদেরকে 3.5 হাত একটা বডি দিয়েছেন কে? আরো চিল্লায় বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত একটা বডি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। ওই 3.5 হাত বডির দিকে তাকাইয়া তারপরেও কি আমি আল্লাহর কথা মনে পড়ে না? তারপরেও কি তোমাদের বুঝে আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডিটাকে এত সুন্দরভাবে সাজাইলেন, যা এত এই 3.5 হাত বডির মধ্যে এতগুলো নিয়ামত দান করলেন, যা আমরা কখনো চিন্তা করি না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 3.5 হাত বডির মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত পাইলাম, এই জন্যই আমরা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত একটা বডি দান করলেন। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন। এই 2টা চোখের নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চোখ দিয়েছেন। নিয়ামত কার? আল্লাহর। সুতরাং নিয়ামতের শুকরিয়া তখনই হবে যখন আমি আপনি এই চোখ দিয়ে কোরআন দেখব, ভালো জিনিস দেখব, বেগানা নারীর দিকে তাকাবো না, সত্য জিনিস দেখব, ভালো জিনিস দেখব, খারাপ জিনিসের দিকে তাকাবো না। এই চোখ দিয়ে হেঁটে হেঁটে যখন আমি আপনি মসজিদে যাব আল্লাহকে সিজদা করার জন্য, আমি আপনি যখন এই চোখ দিয়ে দেখে দেখে যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যাব, তখনই তো হবে এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? কিন্তু আজকে এই 2টা চোখ দিলেন কে?
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিলেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত পাইয়া আমরা কিন্তু আল্লাহ তাআলার নাশকরি করি, অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছি। এই দুইটা চোখ দিয়ে অশ্লীলতা দেখি। বিশেষ করে আমার প্রাণের যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চোখ দিলেন। যাদের চোখ দেয় নাই তারা কিন্তু বলতে পারবে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা। যে যাদের চোখ নাই, যে মায়ের গর্ভ হয়ে দুনিয়ার মধ্যে আসলো, সেই মাকে পর্যন্ত দেখতে পায় না, ঠিক কিনা? এই যে চোখ দিয়া যেই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন, এত সুন্দর করে দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজাইলেন, সবুজ কত ধরনের গাছগাছালি আল্লাহ তাআলা দান করলেন। এই দুনিয়ার কোনো কিছুই দেখতে পায় না। যার চোখ নাই সেই ব্যক্তি বুঝে যে এই দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, ও আমার যুবক ভাই, আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন তোমাকে আর আমাকে। এই দুইটা চোখ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় নাই আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য। কেন বললাম যুবক ভাইদের কথা? এই যে শীতের রজনী, বিশাল লম্বা একটা রাত্রি, ঠিক কিনা? এই লম্বা রাত্রিটা হলো মুমিনদের জন্য বসন্তকাল। কিসের বসন্তকাল? ইবাদতের বসন্তকাল। আল্লাহর নবী বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিনিন। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শীতকালটা হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। ফাতালা লাইলুহু ফাকামাহু, রাত্রিটা অধিক লম্বা হওয়ার কারণে মুমিন বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এবং শীতকালের দিনটা ছোট হওয়ার কারণে বান্দা বেশি বেশি রোজা রাখতে পারে। রোজা রাখলে কোনো সমস্যা হয় না, দিনটা একেবারেই ছোট, ঠিক কিনা? পানির পিপাসা লাগে না, না খেয়েও কিন্তু এই দিবসে রোজা রাখা যায়। এই জন্য আল্লাহর নবী বলেন শীতকালটা হলো মুমিনের জন্য গনিমত, বসন্তকাল। সুবহানাল্লাহ। আজকে এই বসন্তকালটা পাইয়া আমার প্রাণের যুবক ভাইরা, তারা কিন্তু এই গভীর রজনীতে, এখন তো আমাদের সবার হাতে হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, স্মার্টফোন আছে, যেই ফোনটা দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়, ঠিক কিনা? আপনি যদি দেখা কোরআনুল কারীম তিলাওয়াত করেন, এটা কিন্তু আপনার জন্য ভালো দিক। আপনি যদি হাদিস পড়েন, ভালো দিক। আপনি যদি ভালো মাসাইল পড়েন, ভালো দিক। কিন্তু আমার প্রাণে এক যুবক ভাইয়েরা ভুল পথে এই রাত্রিতে, এই গভীর রজনীতে পর্যন্ত দেখা যায় শুইয়া। আগে তো আমরা রাস্তার আশেপাশে দেখতাম একটা পোকা যে একটু একটু আলো মারে, কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, যিনি পোকা, ওই পোকা আলো মারতো, দূর থেকে দেখলে বোঝা যাইতো যে এখানে যিনি পোকা আছে। কিন্তু বর্তমানে আর ওই পোকা দেখা যায় না। আমাদের এলাকার, আমাদের অঞ্চলের ওই যুবক ভাইদেরকে পয়সা মোবাইল টিপতে দেখা যায়, যেখানে মোবাইলের আলো একটু একটু দেখা যায়, ঠিক কিনা? এই আমার যুবক ভাইয়েরা, তারা দেখা যায় রাত্রিতে যখন শয়ন কক্ষে চলে যায়, শুইয়া তারা মোবাইলটা দিয়ে যেমন বিষয়গুলা দেখে, এমন জিনিসগুলা দেখে, যা দ্বারা দেখার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হয়। কারণ স্মার্টফোন ইচ্ছা না থাকলে এমন অনেক কিছু সামনে চলে আসে। যুবক ঘুমায় না, রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপাটিপি করে। যুবক, তুমি রাত্রিতে এমন কোন জিনিস দেখলা, আল্লাহ না করুন যদি ওই রাত্রিটাই তোমার জীবনের শেষ সময় হয়। এমনও মানুষ আছে যারা ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে না, আছে কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আজকে যুবক, তোমার যদি ওই ঘুমটাই যদি মৃত্যু হয়ে গেল, তোমার গার্ডিয়ান আসবে, তোমার মোবাইলটা যখন দেখবে এমন জিনিসগুলা দেখবে, তখন তারা এই জিনিসগুলা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আজকে এই মাহফিল যুবক ভাইদের
আয়োজনে এত সুন্দর সজ্জিত হয়েছে, যুবক ভাইদের যৌবনতার বড় দাম। এই যৌবনতা যেন কোনোভাবে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে না যায়, এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে যৌবনতা দিয়েছেন, এই যৌবনকালে যুবক ভাইয়েরা যা ইচ্ছা তাই করতে পারে, যখন যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোনো বনি আদম এক কদম সামনে যেতে পারবে না, এক কদম সামনে যেতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো যুবকদেরকে তাদের যৌবনতা সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ও যুবক তোমাকে তো একটা যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করছো? এই জন্য যুবক ভাইদেরকে বললাম, এই যৌবনতাকে আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে খাটাইবা না, এমন কোন কাজে লিপ্ত হইবা না যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়। তোমার আমার যৌবনতা সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাহ। আবার অন্য এক হাদিসের মাধ্যমে জানায় দিছে, ও যুবক তোমার জীবনটাকে, তোমার যৌবনতাকে তুমি কল্যাণ মনে করো, গনিমত মনে করো, মূল্যায়ন করো, অবমূল্যায়ন করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আগে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, গনিমত মনে করো। একটা হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনতাকে তুমি মূল্যায়ন করো। কারণ হইল বৃদ্ধ বয়সে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। যদি মনে চায় একটা অপরাধ করবে কিন্তু করতে পারে না, ঠিক কিনা? একটা যুবক মানুষ সে যখন যা ইচ্ছা তাই কিন্তু করতে পারে, এভারেস্টের মতো পাহাড় পর্যন্ত জয় করে ফেলতে পারে, ঠিক কিনা? বুড়া মানুষ তো লাঠি ছাড়াই হাঁটতে পারে না, আর যুবক তো এভারেস্ট পর্যন্ত জয় করে ফেলে, ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে, আল্লাহ নবী বলছে যুবকের যৌবনতা সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নম্বরে আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, ও যুবক তোমার যৌবনতাকে তুমি মূল্যায়ন করো। যদি যৌবনতাকে মূল্যায়ন করো তাহলে কি লাভ হবে? একটা লাভ আছে, বিশাল বড় একটা লাভ, যে কাল কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে, সূর্য একেবারে 1 মাইল 2 মাইল উপরে চলে আসবে। এখন তো সূর্য কত উপরে, তারপরেও তো দেখা যায় গরমকালে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 1 মাইল 2 মাইল উপরে যখন সূর্য চলে আসবে কত প্রচন্ড গরম হবে। মানুষের গুনাহের কারণে কারো গাম টাকনু পর্যন্ত থাকবে, হাঁটু পর্যন্ত থাকবে, নাভি পর্যন্ত থাকবে, গলা পর্যন্ত থাকবে। এইভাবে এক একজন পাপীর অবস্থা এমন হবে, কিন্তু সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী বলেন 7 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب
শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, তখন 7 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে স্থান দান করবেন। এর মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ। এই জন্য বড় ভালো লাগে যখন দেখি কোন কোরআন হাদিসের মাজলিসকে কারা সাজায়, যুবক ভাইরা সাজায়। আজকে এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছেন, যুবকদের বড় অবদান, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই যুবক ভাইদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, কাল কিয়ামতের ময়দানে তাদের নাজাতের উসিলা করে দেন। সকলে বলি আমিন। এবং প্রত্যেকটা যুবক যেন এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলার খাস গোলাম হয়ে যেতে পারে, সেই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। এ দুনিয়ার মুসলমান, বলছিলাম আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডির মধ্যে অনেকগুলো নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা হাত দান করছে। এই 2টা হাত কত বড় নিয়ামত। যেই ব্যক্তির হাত নাই সেই ব্যক্তি বলতে পারবে, কারণ ডান হাত এক কাজ করে, বাম হাত আরেক কাজ করে। ডান হাত দিয়ে যা করা যায় বাম হাত দিয়ে তা করা যায় না, বাম হাত দিয়ে যা করা যায় ডান হাত দিয়ে তা করা যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার বড় নিয়ামত এই 2টা হাত। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের জিহ্বা, কথা বলার শক্তি। এই কথা বলার শক্তি কত বড় নিয়ামত, কখনো কিন্তু আমরা ভাবি নাই। এই কণ্ঠটা, কথা বলার শক্তিটা, এক একজনের জবান থেকে এক এক ধরনের কথা আসে, এক একজনের কণ্ঠ থেকে এক এক ধরনের আওয়াজ আসে, সব দিয়েছেন কে? কত বড় নিয়ামত। যেই ব্যক্তি কথা বলতে পারে না সেই ব্যক্তি বলতে পারবে কত বড় নিয়ামত এই কথা বলার শক্তিটা। আজকে যাদের কথা বলার শক্তি নাই, কথা বলতে পারে না, তারা তাদের মনের আকুতি, মনের প্রেম নিবেদন, আবেদন কোনো কিছুই কিন্তু তারা ব্যক্ত করতে পারে না। কিন্তু আমাদের যাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমরা কিন্তু আমাদের মনের ভিতরের আবেদন, নিবেদন, আকুতি, মিনতি, প্রেম যা আছে সব কিছু কিন্তু আমরা ব্যক্ত করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা কান দিয়েছেন, তাও আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় নিয়ামত। কত বড় নিয়ামত যে এই কানের মাধ্যমে আমরা শুনতে পাই। যারা শুনতে পায় না তারা বলতে পারবে কত বড় নিয়ামত এই 2টা কান। আল্লাহ তাআলা নাক দিয়েছেন, নাকটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। বলে হুজুর এটা কেমনে নিয়ামত হয়? আপনি একটা খাবার খাইবেন, সেটা ভালো না পচা, সেটা আপনার পেটে সইবে কি সইবে না সেটা বলে দিবে আপনার নাক। নাক বলে দিবে এটা খাইস না, এটা পচা খাবার, গন্ধ কয়, ঠিক কিনা? আবার ভালো খাবার হইলে ওই নাকটাই বলে দিবে যে এটা ভালো খাবার, এটা তুমি খাইতে পারো, ঠিক কিনা? এইটাও কিন্তু আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। এই 2টা পা দিয়েছেন কে? আল্লাহ। এই 2টা পাও আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় নিয়ামত। আজকে যাদের পা নাই, হাঁটতে পারে না, তারা বলতে পারবে এই 2টা পা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, ঠিক কিনা? আজকে আপনাদের পা গুলো ভালো থাকার কারণে হেঁটে হেঁটে কিন্তু কোরআন হাদিসের মাজলিসে চলে আসছেন। আজকে যদি পা না থাকতো তাহলে কিন্তু আসতে পারতেন না। তাহলে এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। এই সব নিয়ামত দান করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই 3.5 হাত বডির মধ্যে যতগুলো নিয়ামত দান করলেন, প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা যেন প্রত্যেকটা নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি।
দুইটা পা দিয়েছেন হেঁটে হেঁটে যেন মসজিদে যাইতে পারি, দুইটা পা দিয়েছেন হেঁটে হেঁটে যেন আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে পারি, দুইটা পা দিয়েছেন যেন হেঁটে হেঁটে কোরআন এবং হাদিসের মাজলিসগুলোতে যেতে পারি। কিন্তু এই দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই আমাকে চুরি ডাকাতি করার জন্য, যাওয়ার জন্য, ব্যবহার করার জন্য, ঠিক কিনা? এই দুইটা পা দেন নাই আল্লাহ তাআলা কোনো অশ্লীল কাজের জন্য, ব্যবহার করার জন্য। দিয়েছেন কিনা? দেন নাই। কিন্তু আমরা তো ব্যবহার করি, ঠিক কিনা? চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কিন্তু আমরা সবগুলোই আল্লাহ তাআলার নাফরমানের মধ্যে খাটাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আরে বান্দা তো বড়ই অকৃতজ্ঞ, এত সুন্দর করে বান্দাকে বানাইলাম, কিন্তু বান্দা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এই 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর গোলামি আর দাসত্বগিরি করে, তখনই হবে কি? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন। দুনিয়ার মুসলমান, শুধু 3.5 হাত বডি নয়, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। এই যে লাইটগুলো জ্বলতেছে, এই লাইটের মাধ্যমে আমরা আলো পাইতেছি, পরিশেষে কিন্তু লাইটের জ্বলার কারণে একটা বিল দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য চন্দ্র সূর্য রেখে দিয়েছেন, সেই আলোর কোনো বিল দিতে হয় নাকি? আল্লাহ তাআলার প্রাকৃতিক বাতাস, আমরা বেশি গরম লাগলে আমরা খাই, আমাদের শরীরকে আমরা ঠান্ডা করি। বাসা বাড়ির আমাদের যে পাখাগুলো আছে, বেশি গরমে যখন আমরা পাখা ব্যবহার করি, ওই পাখা ব্যবহার করার কারণে কারেন্টের বিল দিতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রাকৃতিক বাতাস খাইলে কোনো বিল দিতে হয় নাকি? কোনো বিল দিতে হয় না। গাছ থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি, ওই গাছের কোনো বিল দিতে হয় নাকি? হয় না। কিন্তু অসুস্থ হইয়া হাসপাতালে একদিন থাকলেই কিন্তু অক্সিজেনের বিল দিতে হয়, ঠিক কিনা? এই জন্যই বললাম আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে, কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই, কখনো ভাবি নাই। একটু মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া ভাববেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নিয়ামত দান করছে। সুতরাং এত নিয়ামত পাইলাম, এত নিয়ামত পাইয়াও আল্লাহর সঙ্গে কখনো নাফরমানি করা যাবে না, ঠিক কিনা? তবে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করছে, এই সব নিয়ামতগুলা কিন্তু আবার কাফের মুশরিকদেরকেও দিছে। তবে আমাদেরকে একটা নিয়ামত দান করছে, যেটা সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রধান। সেই নিয়ামতটা কিন্তু কাফের মুশরিকদেরকে দেয় নাই, সেই নিয়ামতটা শুধু আমাদেরকেই দিছে। সেটা কি বলেন না? ঈমান। বলেন না কি? ঈমান। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করছে আমাদের, আপনাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পারতেন কোন কাফের মুশরিকের ঘরে জন্ম দিতে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া কইরা একজন মুমিন মুসলমানের ঘরে আমাকে আপনাকে সৃষ্টি করছে। এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান নিয়ামত। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ এই ঈমান যদি না থাকে, তাহলে আমরা যতই আমল করি না কেন, কোনো আমলের কোনো মূল্য নাই। নামাজ পড়লাম, ঈমান নাই, নামাজের কোনো মূল্য নাই। যাকাত দিলাম, ঈমান নাই, যাকাতের কোনো মূল্য নাই। হজ করলাম, জিহাদ করলাম, দান সাদাকা করলাম, কিন্তু ঈমান না থাকলে কোনো আমলের কোনো মূল্য নাই। ঈমান থাকবে, সকল আমলের মূল্য আছে। ঈমানহীন আমলের কোনো মূল্য নাই। যেমন ভাবে আমাদের 3.5 হাত বডি, এই বডির মধ্যে রূহ যতক্ষণ আছে ততক্ষণ বডির মূল্য আছে, ঠিক কিনা? এই বডির মধ্যে যতক্ষণ রূহ আছে ততক্ষণ বডির আর মূল্য আছে। যখন বডি থেকে রূহটা সরে যাবে, তখন কিন্তু এই বডির আর কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা? এই জন্যই তো দেখেন না, একজন 80 বৎসরের বুড়া বুড়ি মুরব্বী দেখা যায় মাহফিল শোনার জন্য চলে আসছে। ওই বুড়ি তিনি কিন্তু বসে আছে, যখন মাহফিল শুইনা যাবে দরজা খুলে দিবে, একসাথে ঘুমাবে। একজন ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? স্বামী স্ত্রীর এই মোহাব্বত দিয়েছেন কে? আল্লাহ।
এই মোহাব্বত দিয়েছেন কে? আল্লাহ। স্বামী স্ত্রীর মোহাব্বত একজন একজনকে ছাড়া থাকতে পারে না। কিন্তু দেখবেন যদি কোনো স্বামী বা স্ত্রীর রূহটা 3.5 হাত বডি থেকে চলে যায়, তখন কিন্তু এই 60-70 বছর যার সঙ্গে ঘর সংসার করলো, তখন স্বামী কিন্তু তার স্ত্রীকে 10 মিনিটের জন্য ঘরের মধ্যে রাখতে চায় না, ঠিক কিনা? আবার স্ত্রী কিন্তু স্বামীকেও 10 মিনিটের জন্য রাখতে চায় না, ঠিক কিনা? এই জন্য বললাম এই জন্য বললাম ঈমানহীন আমল যেমন, রূহহীন বডি যেমন, ঈমানহীন আমলও তেমন। রূহ ছাড়া বডির যেমন কোনো মূল্য নাই, তেমনি ভাবে ঈমান ছাড়া আমলেরও কোনো মূল্য নাই। এই জন্যই তো আমাদের একজন বন্ধু আছে শয়তান। ট্রাই করলাম আপনাদেরকে, আমাদের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। ঘুমায় গেছেন? আমাদের একজন শত্রু আছে, শয়তান। শয়তান আমাদের ঈমানকে, আমাদের আমলকে নষ্ট করার জন্য, আমাদের নামাজকে নষ্ট করার জন্য, আমাদের যাকাতকে নষ্ট করার জন্য, দান সাদাকাকে নষ্ট করার জন্য, আমাদের হজকে নষ্ট করার জন্য, রোজাকে নষ্ট করার জন্য যেই পরিমাণ মেহনত, তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি মেহনত করে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। কারণ শয়তানও জানে নামাজ নষ্ট হইলে নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আর তার কোনো মূল্য নাই, ঠিক কিনা? কারণ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া আমলের মূল্যটা কেমন? কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, قال الله تعالى والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। যাদের ঈমান নাই তাদের আমলের দৃষ্টান্ত দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান নাই, নামাজ পড়তেছে, যাকাত দিচ্ছে, হজ করছে, রোজা রাখতেছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিছে, কিন্তু তার যদি ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানহীন আমলদারের অবস্থাটা হলো ওই মরুভূমির মধ্যে দেখবেন দূর থেকে দেখা যায় চিকচিক করে, দূর থেকে দেখা যায় চিকচিক করে, ওই চিকচিক করার মতো মনে হয় যেন সামনে পানি আছে। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ, এরপরে চিকচিক করার জায়গায় গেলে দেখা যায় সেখানে পানির কোনো নাম নিশানা নাই। অর্থাৎ যে ব্যক্তি ঈমান নাই কিন্তু দেখা যায় আমল করতেছে, কিন্তু এই আমলের কোনো দাম নাই, কাল কিয়ামতের ময়দানে যায় দেখবে আমলের কোঠা একেবারেই শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, মাসালুল লাযীনা কাফারু আ'মালুহুম মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কাসারাবিন বিকিআ মাসালুল লাযীনা كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানহীন আমলদারের আমলের কি অবস্থা? যেমন ছাই, আমরা ছিঁড়ে কি ছাই, লাকড়ি জ্বালানোর পরে যে ছাই হয়, ওই ছাইয়ের যদি বিশাল বড় একটা স্তূপ থাকে রাস্তার মধ্যে, ঝড় তুফান আসলে থাকবে নাকি? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছায়ের স্তূপের মতো ঈমানহীন আমলদারের আমল, যেমন প্রচন্ড একটা বাতাস আসলে, ঝড় আসলে তখন আর কোনো ছাই বাকি থাকবে না, ঈমানহীন আমলদারের অবস্থাও তেমন। দেখবে অনেক আমল করতেছে কিন্তু ঈমান না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে দেখবে তার আমল কোনো কিছুই নাই। এই জন্য শয়তানের বেশি চেষ্টা হলো আমাদের ঈমানকে নষ্ট করা। ঈমান কাকে বলা হয়? হাদিসের মধ্যে আসছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال
বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, ইয তালা আলাইনা রাজুলুন, একজন ব্যক্তির আগমন ঘটল। একজন মুসাফির আল্লাহর নবীর দরবারে আসলেন। যে ব্যক্তির চারটা বৈশিষ্ট্য ছিল, শাদীদু বায়াদিস সাওবি, জামাগুলো ছিল দবদবে সাদা, শাদীদু সাওয়াদিশ শা'রি, চুলগুলো ছিল কুচকুচে কালো, এবং লা ইউরা আলাইহি আসারুস সাফারি, দূর থেকে যে সফর করে আসছে তার শরীরের মধ্যে ক্লান্তি নাই। দূর থেকে সফর করলে তো একটা চেহারার মধ্যে ক্লান্তি পড়ে, ঠিক কিনা? কিন্তু তার চেহারার মধ্যে কোনো ক্লান্তি নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের আশেপাশ থেকে আসছে, আমরা কেউ তাকে চিনতেও পারলাম না। চারটা বৈশিষ্ট্য, কাপড়গুলো হলো দবদবে সাদা, চুলগুলো হলো কুচকুচে কালো। 3 নাম্বার, সফর করে আসছে, তার কোনো ক্লান্তি নাই। 4 নাম্বার হলো আশেপাশ থেকে আসছে, আমরা কেউ তাকে চিনতেও পারলাম না। হযরত ওমর বলেন, আল্লাহ নবীর দরবারে তার আগমন ঘটল। আরো আশ্চর্য, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবাইকে ওভারটেক করে সে আল্লাহর নবীর সামনে চলে গেছে। আল্লাহর নবীর সামনে যায় বসছে। আবার বসছে কিভাবে? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আল্লাহর নবীর রানের উপরে 2 হাত রাইখা, অথবা নিজের রানের উপরে 2 হাত রাইখা বসছে। বইসা এবার প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ঈমান। ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ, ঈমান কি আমাকে একটু জানাও। এই হাদিসের মধ্যে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে, ইহসান সম্পর্কে প্রশ্ন করছে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছে। জিবরিল যখন চলে যায়, আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করে, ও ওমর, ইনি কে, তুমি জানো নাকি? কয়, জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি আসছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। আমার আলোচনার বিষয় হলো ঈমান। ঈমান সম্পর্কে প্রশ্ন করছে। এবার আল্লাহর নবী বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বললেন, ঈমান হলো কয়েকটা বিষয় জানা এবং মানার নাম। 1 নম্বর হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বরে ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বরে কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা। 4 নম্বরে রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করা। 5 নম্বরে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। 6 নম্বরে তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ নবী যখন ঈমানের কথাগুলো বললেন, এইবার জিবরিল বলতেছে, সাদাকতা, তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলেন, প্রশ্ন করলো, উত্তর দেওয়ার পরে আবার এরা সত্যায়নও করতেছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, এই হাদিসের মাধ্যমে 6টা বিষয়ের কথা বলছেন। আবার আমরা পারি আর না পারি, এই যে মাদ্রাসার কথা বললো, ছাত্ররা পাগড়ি নিল, সেখানে নুরানি বিভাগে যায় ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, ও বাবাজি, ঈমানে মুফাসসাল কাকে বলে একটু বলো না। দেখবেন আপনাকে ঈমানের যে কয়েকটা বিষয়কে জানতে হয় এবং মানতে হয়, এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে বলে দিবে। ঈমানে মুফাসসাল আমার সঙ্গে সবাই বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান হলো কয়েকটা বিষয়কে জানা এবং মানার নাম। এই 6টা বা 7টা বিষয়কে জানা এবং মানার নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকারোক্তি প্রদান করা। তাসদিক বিল জিনান, এই বিষয়গুলোকে অন্তর থেকে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আমল বিল আরকান, যখন ইকরার বিল লিসান হবে
তাসদীক বিল জিনান হবে, সেই ব্যক্তি মুমিন হয়ে যাবে। এবং খাঁটি মুমিন আর মুসলমান হওয়ার জন্য আমল বিল আরকান লাগবে। ঈমান আনার পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং ইসলামের যত বিধিবিধান আছে সেগুলো মেনে চলতে হবে। তাহলে সেই ব্যক্তি হবে পরিপূর্ণ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। এই প্রকৃত মুসলমান হয়ে চলে ঈমান আনার পরে আল্লাহর বিধিবিধান যা আছে সবকিছু মানতে হবে, ঠিক কিনা? তাহলে ঈমান বললাম কয়েকটা বিষয়কে জানা এবং মানার নাম হচ্ছে কি? ঈমান। কয়েকটা বিষয়কে জানা এবং মানার নাম হচ্ছে কি? বলেন না, জোরে বলেন। ঈমান। এই কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল্লাহ তাআলার কিতাব। কিতাবের বহুবচন হলো কুতুব। কিতাবের বহুবচন হলো কি? কুতুব। মানে অনেকগুলো কিতাবকে আল্লাহ নাজিল করেছেন। কয়টা কিতাব নাজিল করেছেন? 104 খানা। বলেন, জোরে বলেন, কয়খানা? 104 খানা। এই সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। সবগুলো কিতাবই আল্লাহ তাআলার নাজিলকৃত এবং সত্য। তবে আখিরি নবীর উপরে যেটা নাজিল হয়েছে সেটার বিধান কিয়ামত পর্যন্ত চলবে, অন্য কোনো কিতাবের বিধান আর চলবে না। এই 104 খানা কিতাব, 100 কিতাব হলো সাহিফা, ছোট ছোট, আর 4 খানা কিতাব হলো বড় বড়। 104 খানা কিতাবের মধ্যে বড় কিতাব হলো 4টা, বৈশিষ্ট্য মণ্ডিত হলো 4টা। এই 4টা কিতাবের মধ্যে আবার কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলে কেমনে শ্রেষ্ঠ? যে তাওরাত এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। জাবুর কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কুরআন এটা কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। এই জন্যই তো মুসলমান কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সে যেন কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে বসে যায়। কারীমের তিলাওয়াত করা মানে কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। এমনই ভাবে কোরআন সকল কিতাবের উপরে শ্রেষ্ঠ। আরেকটা উদাহরণ হলো আল্লাহ তাআলা সবগুলো কিতাবকে লেখা বান্ডিং কইরা কিতাব আকারে পাঠাইছে। আল্লাহ তাআলা জাবুর কিতাবটাকে লেখা বান্ডিং কইরা কিতাব আকারে পাঠাইছে। জিবরিল আমিন কিতাবটাকে নিয়ে এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছায় দিলেন। ও ভাই দাউদ, আল্লাহ তাআলা কিতাব দান করছেন, নিয়ে যান। আল্লাহ তাআলা তাওরাতটাকেও লেখা বান্ডিং কইরা কিতাব আকারে পাঠায় দিছে। জিবরিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুর পাহাড়ে আইসান দিয়া যায়। ও ভাই মূসা, যান নিয়ে যান, কিতাব দিছে কে? আল্লাহ। ইনজিল কিতাবটাকেও লেখা বান্ডিং কইরা পাঠাইছে কে? আল্লাহ। জিবরিল আমিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছায় দেয়, কিন্তু একটা কিতাব লেখা আসে না। একটা কিতাব লেখা বান্ডিং কইরা পাঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার বন্ধুর অন্তরে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা করে করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেটাই হলো আল কোরআন। এই জন্যই তো আমার আপনার নবী যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আমার আপনার নবী তিনি শুধু বারবার তিলাওয়াত করে, বারবার তিলাওয়াত করে। নাজিল হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বারবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার নবী বারবার তিলাওয়াত করে। কেন তিলাওয়াত করে? আমার আপনার নবীর ভয়। আগের জামানায় আল্লাহ তাআলা কিতাব লেখা বান্ডিং কইরা পাঠাইছে, যার কারণে কোনো আয়াত হারায়া যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, ভুইলা যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না।
আল্লাহ তাআলা আমাকে লেখা বান্ডিং করে দেয় নাই। সুতরাং আমার যদি কোনো একটা আয়াত আমি যদি ভুইলা যাই, তাহলে আমার উম্মত কিন্তু সেই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বারবার তিলাওয়াত করে আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবী মুহাম্মদ, আপনার কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী মুহাম্মদ, আপনি বারবার তিলাওয়াত করবেন না, বারবার তিলাওয়াত আপনার জবানকে নাড়াচাড়া করবেন না। ওহী মুখস্থ করার জন্য পেরেশানি হওয়ার দরকার নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআনকে আমি সংরক্ষণ করব। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে সংরক্ষণ করা এবং পঠনের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন তিলাওয়াত করব আপনি শুধু অনুসরণ করবেন। অর্থাৎ ওহী যখন নাজিল হবে আপনি শুধু ধ্যান খেয়ালের সাথে শুনবেন, আপনাকে কষ্ট করতে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আপনাকে কোরআনের বিশদ আলোচনা আমি আপনাকে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ, এটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এই বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে না, হুজুর কোরআনকে কিভাবে সংরক্ষণ করবেন? সংরক্ষণ কিন্তু করে ফেলছেন। সেই 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, অদ্যবধি পর্যন্ত কোরআনের একটা নুক্তা পর্যন্ত কোন কুলাঙ্গার সরাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের সামান্য একটা শব্দ তো দূরের কথা, একটা হরকত নুক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআনকে সংরক্ষণ করবেন কে? আল্লাহ। কিভাবে সংরক্ষণ করবেন শুনবেন? কিভাবে সংরক্ষণ করবেন? হ্যাঁ, এখন তার নবী আসবে না, তাহলে কিভাবে সংরক্ষণ করবেন? এই কিভাবে সংরক্ষণ করবেন তার নমুনা হলো এই যে 3 জন হাফিজে কোরআন। এই জন্যই এতক্ষণ বসায় রাখছি। সুবহানাল্লাহ বলেন না, আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদের অন্তরটাকে লৌহে মাহফুজ বানাইয়া কোরআনটাকে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। অন্য কোন কিতাবকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, এই জন্য কোন কিতাব সংরক্ষণ থাকে নাই। কিন্তু কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কোরআনের সংরক্ষণ থাকবে কিয়ামত পর্যন্ত। করবেন কিভাবে? এই হাফিজে কোরআনদের মাধ্যমে তাদের অন্তরটাকে লৌহে মাহফুজ বানাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। যদি সারা বিশ্বের সব কোরআনগুলোকে পুড়ায় দেওয়া হয়, জ্বালায় দেওয়া হয়, কোরআনকে কি মুছা যাবে? বলেন না, কোরআনকে মুছা যাবে না। কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে হাফিজে কোরআন দাঁড় করায় দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বিনা লোকমায় বিনা ধুরানিতে এক দাঁড়ানিতে শোনায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাফিজে কোরআনদের অন্তরটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানাইয়া আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। তাহলে হাফিজে কোরআনের দাম আছে কিনা বলেন না? তাহলে আমি আর আপনি চাই কিনা যে আমার সন্তানও এরকম লৌহে মাহফুজ হোক, তার কলবটা, সেও কোরআনের ধারক বাহক হোক, সেটা চান কিনা? শুধু চাইলে হবে না, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে হবে? হ্যাঁ, ওই যে আছে না, এক ব্যক্তি পিসা হুজুরের কাছে গেছে। এই বলেন কার কাছে গেছে? যা বলতেছে, হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমাকে একটু পানি টানি ফুরে দেন, একটু ফটো দিয়ে দেন। তো পিসা হুজুর খুব দোয়াটা করে দিছে, ফু দিয়ে দিছে। 1 বছর পরে আসছে, হুজুর বাচ্চা তো হইল না। আর কও কি আমার ফু তো মিস হয় না? কনা বাচ্চা তো হয় নাই। বিয়ে করছো? কন না। কোন তো বিয়ে না করলে কি বাচ্চা হইব? হ্যাঁ, তাহলে আপনি চান আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে কোরআনের ধারক বাহক হোক, কিন্তু সন্তানকে মাদ্রাসায় দিলেন না, তাহলে কি সম্ভব? এই সম্ভব? বলেন না, সম্ভব হবে না। এই কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগছে সেই দুনিয়ার শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, কোরআন শ্রেষ্ঠ। কোরআনুল কারীম নাযিল হয়েছে শ্রেষ্ঠ নবীর উপরে।
আমার আপনার নবী তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার, ঠিক কিনা? এমনই ভাবে এই কোরআন যার সঙ্গে লাগছে সেটা দামি হয়ে গেছে। কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। 12 মাসের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ মাস কোনটা? রমজান। আবার রমজানের প্রত্যেকটা দিনের মধ্যে লাইলাতুল কদরে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। লাইলাতুল কদরের ফজিলত অন্য সকল রাত্রির চাইতে বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। ও নবী, লাইলাতুল কদর কি আপনি জানেন নাকি? লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? কেন হয়েছে? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। এই কোরআনের সম্পর্ক যার সঙ্গে লাগছে সেটাই দামি হয়ে গেছে। হাফেজে কোরআন, কোরআন সঙ্গে লাগার কারণে দামি হয়ে গেছে। হাফেজে কোরআনের বাবা কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে বাবাও দামি হয়ে গেছে। কোরআন যারা পড়ায়, কোরআন পড়ানোর কারণে তারাও দামি হয়ে গেছে। যারা পড়ে তারাও দামি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক লাগছে সে দামি হয়ে গেছে। বলেন না, কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। যেমন হাফেজে কোরআনের সঙ্গে কোরআন লাগছে। হাফেজি কোরআন কত দামি হইছে, কত দামি হইছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে ডেকে বলা হবে, ও হাফেজে কোরআন, তুমি তেলাওয়াত করো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়ি বাড়ির মালিক অনেকেই হতে পারে, হাফেজে কোরআনের কিছু নাও থাকতে পারে। কাল কিয়ামতের ময়দানে হাফেজকে বলা হবে, পড়ো আর চড়ো। দুনিয়াতে যেভাবে কোরআনকে সুন্দরভাবে পড়তা, অর্থাৎ তোমার কোরআনুল কারীমের শেষ আয়াত যেখানে শেষ হবে, তিলাওয়াত শেষ হবে, সেটাই হলো তোমার স্থান। সুবহানাল্লাহ। 6236 বা 6666 আয়াত। সুতরাং একজন হাফেজে কোরআন এত তালা বিশিষ্ট একটা বাড়ি পাবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের সঙ্গে কোরআন লাগার কারণে কত দামি হইছে, কত দামি হইছে। অনেক হাদিসের মধ্যে আছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে হিফজ করবে, কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বি বলেন, হাফেজে কোরআন তার সম্পর্ক কোরআনের সঙ্গে লাগার কারণে সে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে 10 জন তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহর নবী বলেন ওই হাফেজে কোরআন সুপারিশ কইরা তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? শুধু কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। কোরআনের সাথে যার সম্পর্ক লাগছে সেই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল দেই, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। প্রত্যেকের ঘরে বাড়িতে টিভি আছে না? অনেকের ঘরে টিভি আছে না? শয়তানের বাক্স আছে কিনা বলেন না? এই শয়তানের বাক্সের উপরে একটা নকশি করা কাপড় দেয়। ওই কাপড়টা যদি পইরা যায় কখনো উঠে চুমু খায়? এই বলেন না, চুমু খায়? খায় না, কারণ জানে যে এটা হলো শয়তানের বাক্স। কিন্তু কোরআনুল কারীমের যে গিলাফটা একেবারে অল্প দামি, 30 টাকা 40 টাকা দামের একটা কাপড়, এটা মাটিতে পড়ে গেলে উঠে কি করে? ঝাড়া দেয়, চুমু খায়, বুকে নেয়, চোখে নেয়, নেয় কিনা বলেন না? কারণ এই গিলাফটার দাম কম হইল, এটা সম্পর্ক লাগছে কার সঙ্গে? কোরআনের সঙ্গে। আর এই কোরআন হলো কত দামি কিতাব। আল্লাহর নবী বলেন,
আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় এই কোরআন আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে কোরআন জানতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে মৃত্যুবরণ করব, কোরআন কেউ যাবে না। কিন্তু যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে, যা আল কোরআনু ইনদা রাসিহি, ওই মৃত ব্যক্তির মাথার পাশে যে কোরআন তার বন্ধু সেজে বসে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এই জন্যই তো কাফের মুশরিকদের প্রচেষ্টা হলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। মক্কার কাফের মুশরিকরা, আবু জাহেলরা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা কোরআন শুনবা না, কোরআন যেখানে তেলাওয়াত হয় হট্টগোল লাগায় দাও, তাহলে সফল কাম হয়ে যাইবা। আর বর্তমান আবু জাহেলরা সরাসরি বলে না, বর্তমানে আবু জাহেলরা তারা বলে কোরআনের অর্থ না বুঝা পড়লে তাহলে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলে কি কোরআনের অর্থ না বুঝা পড়লে কোনো লাভ নাই, কোরআনের অর্থ বুঝা পড়া ওয়াজিব। আচ্ছা, এখানে কয়জনে পারেন কোরআনের অর্থ? কোরআন তো সবাই তিলাওয়াত করে। সুতরাং এই কথা যারা বলবে তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা? এই যে বান্ত সাদ আজকে রক্তের হোলি খেলা খেলছে আমাদের এই বাংলাদেশের মধ্যেও। কিছুদিন আগে আপনারা জানেন যে ঘুমন্ত এবং তাহাজ্জুদরত ব্যক্তিদেরকে যার চেলাফেলারা সন্ত্রাসী বাহিনী এই ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে, এই তাদের ফতোয়া হলো কোরআন না অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই। সুতরাং বুঝতে হবে এরা হলো আল্লাহর রসুলের, আল্লাহর কোন হুকুমকে, আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নয়, এরা হলো এই ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? এই জন্য চিহ্নিত করতে হবে এই সন্ত্রাসী সাদ তার চেলাবেলা যেখানেই পাবেন তাদেরকে কোনোভাবেই কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। কারণ তারা যে বলছে কোরআনের অর্থ না বুঝা পড়লে কোনো লাভ নাই। আমি যে হাদিসটা তিলাওয়াত করছি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছে 1 হরফ পড়লে 10 নেকি, 1 হরফ পড়লে 10 নেকি। আর আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, আমি বলবো না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। হ্যাঁ, আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, আমি বলবো না পুরোটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফ তিলাওয়াত করলে 30টা নেকি পাওয়া যাবে। অথচ আজও পর্যন্ত কোনো মুফাসসির কেরাম এই আলিফ লাম মিম শব্দের তাফসীর করতে পারে নাই, অর্থ বলতে পারে নাই। তাহলে কেউ যদি বিশ্বাস রাখে কোরআনে অর্থহীন শব্দ আছে, ঈমান থাকবে না। হ্যাঁ, অর্থ আছে কিন্তু জানে কে? আল্লাহ। সুতরাং এই ধরনের ভ্রান্ত কথা কখনো শোনা যাবে না। কোরআনকে পড়তে হবে, কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআন যারা পড়ায় তাদেরকে মুহাব্বত করতে হবে, কোরআন যারা শিখে তাদেরকেও মুহাব্বত করতে হবে, নিজ সন্তানদেরকে কোরআন পড়ার জন্য দিতে হবে। কারণ আল্লাহ নবী বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন কাল কিয়ামতের দিনে তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। এই যে মাদ্রাসার মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিনে হাফেজে কোরআনের বাবাকে সম্মান করা হবে। হ্যাঁ, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে নূরের টুপি পরানো হবে, যেটার আলো হবে দাউহু কাদাউই শামসি, সূর্যের আলোর ন্যায়। সুবহানাল্লাহ। আপনাকে চান না হাফেজে কোরআনের বাবা হয়ে কাল কিয়ামতের ময়দানে এরকম সম্মান অর্জন করেন? চান না? চান কিনা? দুইটা হাত উঠান। তাহলে সন্তানদেরকে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ, হাফেজে কোরআন বানাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে হাফেজে কোরআন, হাফেজে হক্কানি, আলিমে রব্বানি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।